করছে মমতা হাসিনা, সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার ছাত্রদের আওয়াজকে ভয় পায়। আমরা বলছি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের লড়াই চলবে। বাংলাদেশে হোক কি পশ্চিম বাংলায়, শেখ হাসিনা হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী, ছাত্রছাত্রীদের লড়াই চলবে। বাংলাদেশের যে ছাত্র সমাজ, তাদের উপর যে অত্যাচার চলছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমাদের এখানেও অবস্থা খুব একটা আলাদা নয়। আমরা রাস্তায় নেমেছি, ছাত্র সমাজের পুলিশ বরাবরই একই রকম। কিছু বলার নেই, বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাষ্ট্রের পদলেহন করে। তার জন্য যদি ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয়, তা দিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক। যেখানে বাংলাদেশে ছাত্ররা শহীদ হচ্ছে, যেখানে আন্দোলনে উত্তাল, সেখানে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই কায়দায় ছাত্রদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করলো। আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদের সাথীদের গ্রেপ্তার করেছে। ফলে এই আন্দোলন এখানে কোনোভাবে থেমে থাকবে না, এই আন্দোলন আরো চলবে। ঘটনা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায়, তাদেরকে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই লড়াই করতে এসেছিলাম। শান্তিপূর্ণ বিক্ষোভ, কোনো আমাদের কাছে লাঠি সোটা নেই। এই রাষ্ট্রের পুলিশ, এই মমতার পুলিশ আন্দোলনকে এইভাবে স্তব্ধ করছে। আমরা ধিক্কার জানাই। ওই আবু সাঈদদের আমরা পাশে আছি, ওই বাংলাদেশের ছাত্রদের আমরা পাশে আছি। আর এই মমতার নির্লজ্জতাকে, রাজ্যের সরকারের নির্লজ্জতাকে আমরা ধিক্কার জানাই। Watching you, every other day I've been watching you.